হামজাদের নতুন কোচ হতে বাফুফের দরজায় কড়া নাড়েন প্রায় ৩ শতাধিক কোচ। সেখান থেকে ধাপে ধাপে বাছাই করে প্রথমে তৈরি করা হয় ১০ জনের সংক্ষিপ্ত লিস্ট, পরে সেটি নামিয়ে আনা হয় ৬ জনে। তবে সেই তালিকায় একাধিক জার্মান কোচ থাকলেও ছিলেন না অভিজ্ঞ বার্নড স্টর্ক। কিন্তু মঙ্গলবার হঠাৎ করেই বদলে যায় পরিস্থিতি। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে বাফুফের জাতীয় দল কমিটির কর্মকর্তারা বার্নড স্টর্কের সাক্ষাৎকার নিয়েছেন। গত কয়েকদিন ধরে সংক্ষিপ্ত তালিকায় থাকা ৬ কোচের সঙ্গে বেতন ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা নিয়ে আলোচনা চলছিল। ঠিক সেই সময় হঠাৎ স্টর্ককে আলোচনায় নিয়ে আসায় ফুটবল অঙ্গনে তৈরি হয়েছে নতুন জল্পনা। বর্তমানে ৬ জনের সংক্ষিপ্ত তালিকায় ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান ছাড়া তেমন বড় নাম নেই। সেই তুলনায় বার্নড স্টর্ক অনেক বেশি অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত কোচ। ২০১৬ সালে তার অধীনেই হাঙ্গেরি ইউরো চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল। ইউরোপের পাশাপাশি এশিয়ার ফুটবলেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই জার্মান কোচের। বাফুফের সভাপতি তাবিত আউয়াল জাতীয় দল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৫ই মের মধ্যেই হামজাদের নতুন কোচের নাম ঘোষণার সময়সীমা বেঁধে দিয়েছেন। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাফুফে। মঙ্গলবার বিকেলে জাতীয় দল কমিটির আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই সভায় সংক্ষিপ্ত তালিকা আরও ছোট হবে নাকি সেখানে চূড়ান্ত হবে নতুন কোচের নাম, সেটি এখন দেখার বিষয়। জোর গুঞ্জন ছিল হামজা সমিতিদের সামলাতে উড়িয়ে আনা হচ্ছে ওয়েলস জাতীয় ফুটবল দলের সাবেক কোচ ক্রিস কোলম্যানকে। বিভিন্ন সূত্র মতে বাফুফে ইতিমধ্যেই এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই বাংলাদেশের ডাগআউটে দেখার কথা ছিল ওয়েলসকে ইউরো সেমিফাইনালে তোলা অভিজ্ঞ এই কোচকে। তবে কোচ নিয়োগে দেরি এবং নতুন করে বার্নড স্টর্কের সঙ্গে বৈঠক হওয়ায় পুরো বিষয়টি নিয়ে এখন নতুন মোড় নিয়েছে। তাহলে কি ক্রিস কোলম্যানের সঙ্গে চুক্তি থেকে সরে আসছে বাফুফে, নাকি বাংলাদেশের নতুন কোচ হিসেবে দেখা যাবে জার্মান কোচ বার্নড স্টর্ককে? সব প্রশ্নের উত্তর মিলতে পারে আগামী ১৫ই মে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।